হাই গাইস, আজকে নিয়ে চলে এসে একটা নতুন রেসিপি মেক্সিকান ক্যাসেডিলা। তো শেফ আমার সাথে আছে সোনু। তো সে বানাবে, কি করে বানাবে পুরো রেসিপি ডিটেলিং তোমাদের সাথে শেয়ার করছি। প্রিপারেশন হচ্ছে মেক্সিকান ক্যাসেডিলা। ভেজিটেবলসের মধ্যে যেরকম অ্যাসোটেড পেপারস আছে, অনিয়ন আছে, এটা টর্টিলা ব্রেড, এটা গ্রিল হয়ে তারপর এটা প্রসেস কমপ্লিট হবে। বানাচ্ছি কাঁচাডিলা। তো সবার প্রথমে গ্যাস চালু করলাম, প্যান তুললাম, আমি ভেজিটেবলগুলো সতে করে নেবো। আমরা দেখতেই পাচ্ছেন ভেজিটেবল রেডি আছে আমার কাছে, আমি তাকে সতে করবো। অয়েল দিলাম, হালকা একটু বাটার দেবো, হালকা গার্লিক চপ লাগাবো, হালকা অনিয়ন চপ, হালকা স্যালারি চপ। আগে এটা হালকা সতে করে নেবো আমি, তারপরে তো ভেজে নেবো। আচ্ছা, এটা পিওর মেক্সিকান ডিশের মধ্যে আসে, তাই না? হ্যাঁ, এবার আমি ভেজিটেবলটা দেবো। এটা আমাদের কিচেন, এটা পিজা ওভেন। পুরো ফুল রানিং হয়ে যাবে কিছুক্ষণ আগে। টমেটো সস, এবার একটু করবো সিজনিং, আমরা সল্ট, সুগার, ব্ল্যাক পেপার টাচ, হালকা কোরিয়ান পাউডার। আচ্ছা আমার কাঁচাডিলার মিক্সার রেডি। এটা আচ্ছা, এটা বেসিক্যালি একটু স্পাইসি ডিশ না? এবার আমি ব্রেডে টাচ প্রথমে ব্রেডে দিলাম বাটার, প্লেন বাটার। আনসল্টেড বাটারও দেওয়া যায়, সল্টেড বাটারও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই তার মধ্যে। প্রসেস চিজ, আমুলের ব্র্যান্ড প্রসেস চিজ। প্রসেস চিজ, আচ্ছা। প্রসেস চিজ দিয়ে দিলাম। আমি যে মিক্সারটা বানিয়েছিলাম অনিয়ন ক্যাপসিকাম কর্ন দিয়ে, মিক্সারটা দিয়ে দিলাম ওর মধ্যে। খুব ভালো তো প্রেজেন্টেশন, ফ্লেভারও আসছে খুব সুন্দর। একটা ইটালিয়ান সিজলিংয়ের যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসছে। আমার মেজারমেন্ট দিয়ে দিলাম, হালকা দেবো কোরিয়ান লিপস, আবার একটু প্রসেস চিজ। প্রসেস চিজ দেওয়ার মানে এটা হচ্ছে যে প্রসেস চিজের টেস্ট একদম আলাদা হবে। মোজারেলা চিজ আলাদা, প্রসেস চিজ আলাদা। আচ্ছা, আমার কাঁচাডিলা লগভগ হাফ হয়ে এসছে। এবার আমি করবো এটা গ্রিল। আচ্ছা, গ্রিল করার আগে আপনাকে আবার একবার একটু বাটার উপরে টাচ করতে হবে, কেন বাটার না টাচ করলে আপনার যে গ্রিল করবেন ওর কালারটা পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য আমাকে বাটার টাচ করতে হচ্ছে। আবার এটা হচ্ছে আমার গ্রিলার গরম হয়ে গেছে, রেডি। গ্রিলার একটু কুচে নেবো, এখানে হিট বেশি হয়ে এসছে। দিলাম, এবার যতক্ষণ লাগে গ্রিল হতে, আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট
টাইম লাগবে গ্রিল হতে। আচ্ছা, তো আমার এক সাইড গ্রিল হয়ে গেছে আর এক সাইড বাকি, আমি আর একটা সাইড করে নিচ্ছি। খুব সুন্দর যখন একটা ধরবেন কালার। তখন একটু সাবধানে ধরবেন, কেন গ্রিলার গরম থাকে তো তার জন্য গরম হয়ে যায়, একটু সাবধানে দেখবেন। এটার সাথে যে ডিপটা যায় সেটা কোন সসের ডিপ আছে? এটা বেসিক্যালি কি ডিপ শোনো, ডিপটা কি যায়? কিন্তু সালসা ডিপ। সালসা ডিপ। এটা হচ্ছে আমাদের সালসা ডিপ। এটা হচ্ছে আমাদের হোমমেড, এটা লোকাল পাসেস আমরা করি না সালসা ডিপ, আমরা হোমমেডই বানাই। তো দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সি অনেকটা ঠিক আছে। টমেটো বেস, ফ্রেশ টমেটো চপ থাকবে, কেচাপ মিক্স হয়, গ্রিন চিলি থাকবে, স্পাইসি থাকবে বেসিক্যালি। তো আমার কাঁচাডিলা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কালারটা। হয়ে গেছে ভালোভাবে, এবার আমি করব কাটিং। অফকোর্স আমার কাঁচাডিলা পুরো রেডি, প্লেটিং চালু আছে, তাই প্লেটিংটাকে রেডি করছি। অলমোস্ট রেডি। এটা হচ্ছে তার ডিপ, আপনার কাঁচাডিলার ডিপ, উপর থেকে পাসলি টাচ, যেটাকে গার্নিশিংয়ের জন্য আমরা ইউজ করি বা টেস্টের জন্যও আছে। এটা হচ্ছে আমার কাঁচাডিলা রেডি প্রিপারেশন। Is it complete dish Mexican quesadilla?